19 জুলাই সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে সেই সুযোগে আক্রমণ চালানো হয় নরসিংদী কারাগারে। লুটপাট হয় অস্ত্র, পালিয়ে যায় 9 জঙ্গিসহ 826 বন্দী। আন্দোলন ও আন্দোলন পরবর্তী হামলার শিকার হয় দেশের 17টি কারাগার। এর মধ্যে 8টি কারাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 282 কারারক্ষী। পলাতক 98 জনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গি 70 জন এখনও নিখোঁজ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, জেলখানায় হামলা ও পলাতকদের খুঁজতে গোয়েন্দাদের সহায়তা নেওয়া হচ্ছে। 2000-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যটন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর একে একে ধরা পড়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। জেলে পাঠানো তাদের 37 জনের মধ্যে 9 জন ডিভিশন পেয়েছেন। এদিকে আন্দোলনের পর এখনো পর্যন্ত 15,000-এর বেশি কারামুক্ত হয়েছে। তাদের মধ্যে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি 43 জন। মিসিং জঙ্গি আছে অ্যারাউন্ড সব মিলিয়ে আমাদের 70। টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ, মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দি ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে 42,000 ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে 50,000-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।